শীতকাল মানেই হলো পিঠার মেলা। আর এই শীতে পিঠা খায়নি এমন কেউ হয়তো নাই। তো হে আসসালামু আলাইকুম, আজকে আমি বানাবো বউ সুন্দরী পিঠা। তো সবার প্রথমে আমি দুধ গরম করে নিয়েছি। পিঠাটা আমি পুরোপুরি দুধে দিয়ে করব। আর এখানে আমি নিয়েছিলাম সব প্রয়োজনীয় চালের গুঁড়া 4 কাপ, ময়দা নিয়েছি 2 কাপ, আর সুজি নিয়েছি হাফ কাপ, এবং স্বাদ মতো লবণ ও চিনি দিয়ে এই শুকনো উপকরণগুলো ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবং যে গরম দুধটা ছিল সেটা আস্তে আস্তে অ্যাড করে নিয়ে আমি গোলাটা তৈরি করে নিয়ে এলাম। এবারে এখানে আমি নিয়েছি সামান্য পরিমাণে চালের গুঁড়া এবং সাথে একটু কিছু অল্প পরিমাণে দুধ মিশিয়ে আমি এটা পরবর্তীতে ব্যবহার করব, তাই এটাও আমি রেখে দিয়েছি। এবারে আমি পাটিসাপটা পুরের জন্য একটু দুধ গরম করে নিয়েছি। বাড়িতে আমার এলাচ ছিল না, তাই একটা তেজপাতা দিয়ে দিয়েছি। আর ওই যে রাখা আমার গোলাটা চাল এবং দুধের, ওটা আস্তে আস্তে এভাবে গরম হওয়ার সাথে সাথে একটু অল্প অল্প করে দিয়ে এইভাবে জাল দিতে হবে। আর আমি এখানে যেহেতু গুড় দেব, গুড়ের তৈরি, তো আমি বাজার দিয়ে কিনে আনা খেজুরের গুড় ছিল, তো সেটা এভাবেই আমি একেবারে দিয়ে নিয়ে সেটা নাড়তে নাড়তে ঠিক এই পরিমাণে এসে গেলেই আমি নামিয়ে নিয়েছিলাম। আর আমি যেহেতু বউ সুন্দরী পিঠা করব, তো তার জন্য তো আলাদা একটু চমক দিতেই হবে। তো তার জন্য আমি যে গোলাটা ছিল সেই গোলাটা আলাদা একটা আমি বোতলে ডালাটাকে ফুটো করে সেটাতে একটু ফুড কালার ইউজ করেছি আলাদা চমকের জন্য। ছোটোবেলাতে দেখতাম আমার নানিমা ঠিক পাটিসাপটা বানানোর সময় এইভাবে কলা পাতার ডান্ডা দিয়ে পাটিসাপটা বানাতো। তো আমার কাছে ব্রাশও ছিল না, তাই তেলটা এভাবেই নানিমার পদ্ধতিটা আমি অবলম্বন করেছি। আর এই যে আমি বোতল দিয়ে দেখুন কেমন করে আমি জিলিপি শেপ দিয়েছি। প্রথমেই তো আমি করছিলাম, তো তার জন্য এরকম টেরা বেঁকা হয়ে গেছে। তো যাই হোক, তারপরে আমি গোলাটা দিয়ে এইভাবেই চাটুটাকে ভালো করে ঘুরিয়ে নিয়েছি। যতই হোক তাও টেরা বেঁকা হয়ে গেলেও কিন্তু খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আর এই যে রাখা পুরটা এভাবেই আমি ভালো করে দিয়ে নিয়েছি। তারপরে এভাবে উল্টিয়ে একদম কিন্তু রেডি হয়ে গেছিলো বউ সুন্দরী পিঠা। যখন আমি উল্টিয়ে দেখলাম যে এত সুন্দর একটা কালার এসেছে, তো খেতে জানি কতটা কেমন হবে, কিন্তু খেয়েও দেখলাম না, যেমন দেখতে তেমনই খেতে সুন্দর। দ্বিতীয়বারের জিলিপিটা কিন্তু আমার খুবই সুন্দর হয়েছিল, কিন্তু গোলাটা একটু টেরা বেঁকা হয়ে গেছিলো, কেমন জানি ম্যাপের মতো হয়ে গেছিলো। তো যাই হোক, আইজে কিন্তু আমার রেডি হয়ে গেছে একদম বউ সুন্দরী পিঠা। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।